আজকের প্রথম আলো পত্রিকাতে একটা নিউজ আসছে, দেশে বাত জ্বরে 7,75,000 বাত রোগে ভুগতেছেন। এর মধ্যে আমি বাজে বাত যেটা বলি সেটা এই জায়গায় লেখা আছে যে কি পুরানো দীর্ঘস্থায়ী গ্রন্থিবাত রিউমেটয়েড আর্থ্রাইটিস, যাকে ইংরেজিতে আমরা রিউমেটয়েড আর্থ্রাইটিস বলি। এই রোগটাকে পুরানো গ্রন্থিবাত, অর্থাৎ দীর্ঘদিন এই রোগটা থাকে, এই রোগটা দীর্ঘদিন যাবত ওষুধ খেয়ে চলতে হয়, এই রোগটাকে বলে রিউমেটয়েড আর্থ্রাইটিস। এই বাত রোগ থেকে মুক্তির উপায় কি? আপনার কি সমস্যা ছিল? স্যার আমার ছিল শোল্ডারে ব্যথা ছিল, হাতের এই যে আঙ্গুলে ব্যথা ছিল, পায়ের গোড়ালিতে ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা ছিল। জয়েন্টে ব্যথা? হ্যাঁ, জয়েন্টে ব্যথা। কত বছর যাবত? 2 বছর যাবত। এই ব্যথা হলে কি করতেন? স্যার আমি মানে একেবারে বিছনায় মানে সম্পূর্ণ অবস্থায় ছিলাম, উঠতে পারতাম না। ব্যথার যন্ত্রণা? হ্যাঁ, ব্যথার যন্ত্রণা, দাঁড়াইতে তো পারতামই না। দাঁড়াতে পারতেন না না, খুব কষ্টতে এভাবে হাঁটতে হইতো, মানে দাঁড়াইতে পারতাম আর বসতে তো পারতামই না। তারপরে আমাদের সংবাদ পেলেন কিভাবে? স্যার আমি ভিডিও দেখে আসছি আপনার। ভিডিও দেখে। আজকে কতদিন ট্রিটমেন্ট? আজকে 38 দিন। 38 দিন। 38 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন কি অবস্থা? স্যার এখন অনেকটা সুস্থ। ওষুধ খাইতে হয়? না না। এখন সে হাঁটতে পারেন? হ্যাঁ, হাঁটতে পারি। এখন সারাদিন শুয়ে থাকতে হয় নাকি কাজকর্ম করতে পারেন? না, কাজকর্ম টুকটাক করি, করেন? এমনিও করতাম না আগে। হাঁটা যায়? হ্যাঁ, হাঁটা যায়। এখন হাঁটলে আগের মতো অসুবিধা হয় না? না না, আছে অল্প আর কি। হাঁটেন তো? আচ্ছা। আসেন। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখতেছেন, এই রোগটা হলো রিউমেটয়েড আর্থ্রাইটিস। রোগটা আসার পরে আমরা কিছু টেস্ট করি। টেস্ট করে এনটিসিসিপি দেখা যায় কিছু একটা পজিটিভ অনেক বেশি ছিল। রিউমেটয়েড ফ্যাক্টরগুলো আর এই ফ্যাক্টরটা অনেক বেশি ছিল, পজিটিভ ছিল। আমরা কি করছি? আমরা ট্রিটমেন্ট দিছি। দেখেন 38 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে ইনি এই ইয়েটা করতেছেন। অনেকেই যদি উনি 38 দিন ট্রিটমেন্ট না নিতেন, উনি 5 দিন বা 10 দিন ট্রিটমেন্ট নিতেন, তাহলে হয়তো এই ফিডব্যাকটা দিতেন না। সেখানে আমি কিন্তু এই যে তো রুগীদের বলি যে কোর্স কমপ্লিট করতে হবে। কেন কোর্স কমপ্লিট করতে হবে? 38 দিন কিন্তু একটা দীর্ঘ টাইম। এবং যারা বিদেশ থেকে দেখতেছেন, বিদেশ থেকে অল্প টাইমের জন্য আসেন। কেন অনেক রুগী তো অল্প টাইমে ভালো হয়ে যায়। স্যার অল্প 7 দিন 8 দিনের জন্য আসছি, 8 দিন ট্রিটমেন্টে চলে যাব। কোনো ক্ষেত্রে সম্ভব না। রিউমেটয়েড আর্থ্রাইটিস উনি যদি এখানে না আসতেন কি করতে হতো? আপনার কি এখানে আসার আগে ওষুধকে মাঝে মধ্যে খাইতেন না ডেলি খাইতেন? না, প্রত্যেক দিন। প্রত্যেক দিন ওষুধ খাইতে হতো। আর ওষুধ বন্ধ করলে আবার সম্পূর্ণ ব্যথা এসে যেত। ওষুধ বন্ধ করলে বন্ধ করা যেত না? না না না। যারা রিউমেটয়েড আর্থ্রাইটিসে ভুগতেছেন এরাই জেনে থাকবেন যে ওষুধ যদি একবেলা বন্ধ করছেন, দ্বিতীয় বেলা আপনি হাঁটতে পারবেন না, অসহনীয় ব্যথা হবে। সেখান থেকে বিনা ওষুধ, এখন তো কোনো ওষুধ খাওয়া লাগে না। না, এখন কোনো। আল্লাহর রহমতে বিনা ওষুধে এই যে দাঁড়িয়ে আছেন, ব্যথা মুক্তভাবে চলাফেরা করতেছেন, এটা সম্ভব। কোর্স কমপ্লিট করা, বারবার আমি একটা কথা বলি, কোর্স কমপ্লিট করা। কোর্স কতদিন সেটা আমাকে দেখানোর পরে নির্ভর করে। কেন এই যে এখন মুক্ত হয়েছে, এখন এই ব্যথা মুক্ত আমি থাকবো কতদিন? যতদিন আমাদের লাইফস্টাইল ফলো করবেন। এখন আমি আপনাদেরকে বুঝাই দেবো, উনি ভালো হয়ে যাচ্ছেন যে আপনি এইভাবে এই জিনিস খাবেন, এইভাবে চলবেন, চললে সারা জীবন ফলো করবেন, সারা জীবন ভালো থাকবেন। কিন্তু এখান থেকে বেরিয়ে আসা, এবং আমি কিভাবে বুঝবো যে এই রোগের জন্য কিছু প্যারামিটার্স আছে, সাইন সিম্পটম আছে, ব্যথাগুলো উনি বলতেছেন, পাশাপাশি কিছু প্যারামিটার্স এনটিসিসিপি, আরএ ফ্যাক্টর, এসও টাইটার, এগুলো আমরা টেস্ট করি। টেস্ট করলেই বোঝা যায়। কাজে যারা রিউমেটয়েড আর্থ্রাইটিসে বা বাত রোগে ভুগতেছেন এবং মাথার মধ্যে গেঁথে নিয়েছেন যে বাত রোগ জীবনে ভালো হয় না, একটু কোর্স কমপ্লিট করেন, আমাদের গাইডলাইন ফলো করেন, দেখবেন ওষুধ লাগবে না। ওষুধ ছাড়াই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আকুপাঞ্চার ট্রিটমেন্টের মাধ্যমে এই জিনিসগুলো হচ্ছে। আকুপাঞ্চার এখন বাংলাদেশে প্রচলিত হয়েছে, কেন আমাদের এমবিবিএস ডাক্তারদের যে মূল বই ডেভিডসন, সেখানে কিন্তু আকুপাঞ্চারকে ইনক্লুড করা হয়েছে। আমরা এই যে ডেভিডসনের যে মেডিসিনের যে মূল বই দেখতেছি, এই বইটাই মূলত আমাদের এমবিবিএস ডক্টররা মেডিসিনের মূল বই হিসাবে ধরে, অর্থাৎ সব ডাক্তাররা কিন্তু এখন পড়েন। সেই কারণে এখন প্রচুর ডাক্তার কনসালটেন্ট আমার কাছে রোগী রেফার করতেছেন। কেন ভালো হচ্ছে? রিউমেটয়েড আর্থ্রাইটিস ভালো হয় ওষুধ ছাড়া, এটা কিন্তু ভাবতে অবাক লাগে। আর বিশেষ করে যারা ডাক্তার আছি, এদের কাছে বিশ্বাসযোগ্যই হতে চায় না যে রিউমেটয়েড আর্থ্রাইটিস ভালো হয়, এই বাত ভালো হয়। বাতের অনেক রকম ক্যাটাগরি আছে, অন্যান্য বাত তো ভালো হয়, এই বাতটা একটু জটিল প্রকৃতির, এই বাতও ভালো হয়।
এখন প্রচুর রোগী আসতেছেন, ভালো হচ্ছে। এই সংক্রান্ত বিস্তারিত আমার ওয়েবসাইটে দেওয়া আছে, আমার ওয়েবসাইটে যেতে পারেন, ওয়েবসাইটে গেলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আমার ওয়েবসাইটের ঠিকানা www.drsmshohidulislam.com। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।